তো গাইজ কারেন্টের চুলা ডাইরেক্টলি ডেড ইয়ানি ইন্ডাকশন চুলা খারাপ হয়ে গেছে ডাইরেক্ট ডেড কারেন্ট লাগাইলে কোনো বাতি ইন্ডাকশন মানে কিচ্ছু চলে না ডাইরেক্টলি ডেড আজ আপনি এটা ঠিক করবো তো সারা টাইম আপনি লাগাই দেখায় তো এটার মধ্যে আমি যেন বোর্ডও লাগাইছি দেখো এটা আর সুইচ দিলাম দেখো এটা কোনো ধরনের এটার মধ্যে কারেন্ট নাই ডাইরেক্টলি কমপ্লিটলি ডেড হইয়া বত এইরকম ইন্ডাকশন চুলা ডাইরেক্টলি ডেড হয়ে গেলে কিভাবে ঠিক করতে লাগে আজ আপনি দেখাম তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। তো গাইজ দেখতে পাইতে আমার এখানে এই যেটা ইন্ডাকশন কুকার আছে এটা আমি অলরেডি দেখাইছি আর ভিতরে কারেন্টও লাগাইয়া কিন্তু বিলকুল চলে না আবার আমি ভিতরে লাগাই দেখাই আর দেখো ডাইরেক্টলি আমি কোনো বটম মারি আর কোনো ধরনের লাইট উঠ কিচ্ছু আনার না সিগন্যাল দেয় মানে কমপ্লিটলি ডেড। তো সারা ফার্স্টে এইটা আমরা খুলিমু আজ ভিতরে দেখাইমু সবিশেষ ডিটেল ইন্ডাকশন কুকার মধ্যে কিতা কিতা বেমার এইরকম ডাইরেক্ট ডেড হয়ে গেলে তো আমি নাট অলরেডি খুলিয়ে রাখছি দেখো ওইটা উপরে বাজু খুলিয়া কিন্তু ইন্ডাকশনের মাঝে আমি আপনার হয় বেশিরভাগ এই জন্য আপনার এইরকম বেমার হয় ডাইরেক্ট কোনো ধরনের বাতি জ্বলে না তাহলে একটাই বেমার হয়। তো সারা ফার্স্টে আমি তার এই যে কয়েল যেটা আছে এটা খুলিয়া অন্তে লামাই আপনার দেখাই আর বেমার কিতা হয়। তো সারা ফার্স্টে কয়েলের কানেকশনটা আমি খুলে আগলাই দিলাম আগলে ইনো মাঝে তার একটা ফিউজ আছে হর ইন্ডাকশন কুকারের সার্কিটের মাঝে একটা ফিউজ থাকে তো সারা ফার্স্টে আমরা ফিউজটা চেক করবো ফিউজও কোনো সময় এমনিও জ্বলি যায় বা কোনো সময় অন্য কম্পোনেন্ট খারাপ হইলেও ফিউজ জ্বলে তো সারা ফার্স্টে ফিউজ চেক করাটা ইম্পর্টেন্ট। তো আমি লাগাই দিলাম কন্টিনিউটি মোডো মিটার এখন যদি আমি এই 2 লাইন একখানা করি তো দেখতে হইতে আমরা মিটার মাঝে পয়েন্টার যখন ফিউজ আমরা ঠিক থাকে তাইলে পয়েন্ট আইব ফিউজও দমটা 2 পয়েন্ট লাগাইলাম দেখতে হইতে কোনো ধরনের পয়েন্ট আর না তার মানে আমরা ফিউজ মানে খারাপ হয়ে গেছে। তো ফিউজ খারাপ হওয়ার কারণে তাহলে গিয়া এই ইন্ডাকশনের মাঝে দুইটা আইসি রাখা একটা হয় ব্রিজ রেক্টিফায়ার এটা হইল আইজিবিটি এইটা হইলে আইজিবিটি এইটা হইলে ব্রিজ রেক্টিফায়ার এই দুইটার মাঝে কোনো একটা খারাপ হইলে আপনারা ফিউজ গিয়া জ্বলি যায়। সারা ফার্স্টে আমরা এইটা চেক করবো আইজিবিটিটা বেশি অংশ আইজিবিটি খারাপ হয় মানে 70% আইজিবিটি খারাপ হয় 30% চান্স থাকে তোমার ব্রিজ রেক্টিফায়ার খারাপ হয়ে আইজিবিটি চেক করতে হইলে কয়েলের একটা লাইন দুইটা লাইন লাগাইলেন একটা লাইন খুলিয়া মিটার দিয়ে আমরা চেক করবো। তো কয়েলের একটা লাইন খুললাম খুলিয়া মিটার দিয়ে আমরা আবার কন্টিনিউটি মোডও লাগাই দিব। তো কন্টিনিউটি মোডও লাগাইলে তার মানে 2 পয়েন্ট এখানে হলে আমরা পয়েন্ট উঠিব দেখিও পয়েন্ট উঠে আমি মধ্যে এখন যদি এটার মধ্যে পয়েন্ট আয় তার মানে আইজিবিটি শর্ট তাতে আমি লাগাইছি কিন্তু পয়েন্ট আই গেছে তার মানে আইজিবিটি আমরা শর্ট 2 লাইনও 3 লাইন চেক করবো দেখো এটা পয়েন্টার তার মানে 100% এটা আইজিবিটি শর্ট হয়ে গেছে আইজিবিটি সহি তাহলে কোনোদিন পয়েন্ট আয় না মানে জ্বললে তার ভিতরে এখানে হয়ে যায় পয়েন্ট আয় ওই দেখো আমার কাছে নয়া আইজিবিটি আছে। তো আইজিবিটিটা আমি নয়া আইজিবিটি যদি আমরা লাগাই 2 পয়েন্ট দেখতে হয়ে যায় কোনো ধরনের পয়েন্ট নাই এগুলোর মধ্যে লাগাই কোনো ধরনের পয়েন্ট নাই মানে আইজিবিটি ভালো হইলে কোনো ধরনের পয়েন্ট আইতো না আর আইজিবিটি খারাপ হয়ে গেলে মানে পয়েন্ট আইব। এখন এই আইজিবিটিটা আমি এখান থেকে বদলাইমু তো আমি তোরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাই দিই। তো আমি আইজিবিটিটা কুলিয়া বাহরিলাম দেখতে হইতে এখন ক্লিয়ার আবার আপনারা চেক করে দেখাইলাই ও দেখো 2টা লাইন যদি আমি চেক করি 2 পয়েন্টার মানে কন্টিনিউটি আর নতুনটার জন্য আবার আমি চেক করে দেখাই তো নতুনটার মাঝে দেখো কোনো ধরনের পয়েন্ট নাই মানে নতুনটার মাঝে নতুন তাহলে বালা তাহলে কোনো ধরনের পয়েন্ট আইতো না শর্ট হইলে পয়েন্ট আইব। তো এই আইজিবিটিটা তো এইখানে মাঝে আইজিবিটি লাগাই আসলো 1400 নম্বর তো আমরা লাগাইম 1260 যেটা আর কি কমন কমন আয় আর কি বেশিরভাগ এইটা তো চাইনিজ মাল নানি চাইনিজ মালের মাঝে বেশি অংশ এই 1260টা মানে কমন হয়ে যায় আর কি লাগানি যায় আপনার 1400 না হইলে 1260টা লাগাইতে হয় এটা কমন হয়ে যায়। এখন এটা আমি এটা জায়গায় ফিটিং করবো যে হিসাবে আর খুলেছিলাম ওই হিসাবে আবার ফিটিং করবো। তো এটা আমি ফিটিং করিয়া যথা এটা সোল্ডিং হবিতা করে দিছি এখন এটা আমি লাগাই তার ফিউজ কানেকশন দিমু দিয়া দেখবো যে আমরা ইন্ডাকশনটা অন হয়নি অন হইতে লাগে 100% কারণ এগুলো তার আইজিবিটি খারাপ আমরা মিটারও দেখাইছে। এখন কয়েলের তার কানেকশনটা লাগাইমু এখন ফিউজের মাঝে আমরা ডাইরেক্ট ফিউজও লাগাইতে পারমু ইয়া ফিউজের উপরে আপনার এগুলো 10 এম্পিয়ারের ফিউজ হয় তাহলে 10 এম্পিয়ারের সাইজের একটা ওয়্যার সোল্ডিং করে দিলে আপনার ফিউজের উপরে লাগাইতে হাঁটাতে আমি ওয়্যার একটা সোল্ডিং করে লাগাই দিই আর ফিউজ লাগাইতে হাঁটা বা 10 এম্পিয়ার সাইজের আপনার ওয়্যার উপরে সোল্ড করে দিলেও আপনার হয়ে যাব। তখন আমি এটা লাগাই দিছি কয়েলটা লাগাইমু এখন এটারে কারেন্ট অন লাগাইবার আগে আমরা ডাইরেক্ট কারেন্টও লাগাইতাম না এটা আমরা ডাইরেক্ট সিরিজ ল্যাম্প দিয়ে চেক করবো তো মিটার বইলে সিরিজ ল্যাম্প দেখতে এটা দুইটা কেন হলে আমরা 100 ওয়াটের বাল্ব জ্বলে তো এটা আমি লাগাইছি দেখতে ভিতরে আমরা ইন্ডাকশন অন হয়ে গেছে লাইট উড ডিসপ্লে হইতা আর তার মানে আমরা ইন্ডাকশন বিলকুল ওকে হয়ে গেছে। এখন এটা আমি আপনার লাগাই দিই লাগাই আপনার দেখাই
গাইস ফাইনালি দেখতে পারলাম আমরা ইন্ডাকশন কুকার ওইগুলো ইন্ডাকশন কুক আমি আবার সুইচ দিয়ে আপনাদের দেখাই দেখো অন হয়ে গেছে অফ হয়ে গেছে আমরা কাম করে হইতা কিন্তু এর আগে ডাইরেক্টলি ডেড আসলো বেশি অংশ ইন্ডাকশন এই যে চুলার দেখো তার এই আইজিবিটি দেখো আপনাদের দেখাইলাম দেখো বতাইলাম ওগো 80% ওগো যায় আর একটা ফ্রি এড পেজ আপনাদের দিতাম সে আপনি ওই দেখাইনি সুরিয়া স্পার্ক এন্ড ব্লেজ কোম্পানির এই ধরনের জাবড়া কোম্পানি ইন্ডাকশন কুকার এটা লইবা না এটা খুব লাস্টিং করে না ইন্ডাকশন যদি লো তো 2 ফুসে দিয়ে হামেশা বালা বাজাজর হকিন্সর এবারে পেস্টিজর বালা বালা ইন্ডাকশন কুকার আছে ওটা লইবা এটা লাস্টিং করে কিন্তু এই যে জাবড়া কোম্পানির যেটা বা বাড়িতে নিয়ে যেটা বেসন এটা বুলো কোনোদিন লইবা না এটা একদম ওলা বকওয়াস থার্ড ক্লাস যার কোনো সীমা না আমি তো এগুলো হরি লাইছি এলা হল মেকানিক্স থেকে এটা কোম্পানির ইন্ডাকশন লিয়া গেলে তারা জায়গাও দিতে না আমিও জায়গা দিতাম না দেখিলে এরকম জাবড়া জামান নষ্ট হয়ে যাবার কিন্তু লিয়াই বেলা ধন্যবাদ ও আসলো একটা ছোটো মোটো ইনফরমেশন আশা করি আপনাদের ভালো লাগবে বললাম শেয়ার করে আরামের জন্য দেখবার সুযোগ দিবা এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখলে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা